আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ অ্যানিমেল এগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে আমাদের ওই খরগোশটা কিন্তু বাচ্চা দিতেছে, আমি বলছিলাম যে বাচ্চা দিবে, দেখতেই পাইতেছেন ও কিন্তু বাচ্চা দিতেছে। একটা দিছে, আরও কিন্তু দিবে, একটা না দুইটা দেওয়া হয়ে গেছে, আরও কিন্তু দিতেছে কিন্তু বাচ্চা। বাচ্চা কিন্তু দুইটা দিছে এখন পর্যন্ত। আরও কিন্তু দেবেও। আর আমরা নতুন সদস্য যুক্ত করব বুধবারে। ফাইনালি ডিসিশন নেওয়া হয়ে গেছে। বাচ্চা কিন্তু দিতেছে এখন তুই দেখতেই পেতেছেন আপনারা। তিনটা কিন্তু দিছে, দেখা যাইতেছে তিনটা। বাচ্চাদেরকে দুধ খাওয়াইতেছে এখন। আর যেটা বলতেছিলাম, বুধবারে কিন্তু আমরা তিথির মুরগি আনবো, আমাদের এই অ্যানিম্যাল এগ্রোতে যুক্ত করব তিথির মুরগি। শীঘ্রই দেখতে পারবেন আপনারা। আজকে কিন্তু শুক্রবার, এই যে বুধবার আসতেছে, এই বুধবারে আর কি আনবো। আনলে আপনারা দেখতেই পাইবেন। তিথির মুরগির বাচ্চা আনবো, বড়গুলো আনবো না, বাচ্চা আনবো। আর যদি পারি তো টাইগার মুরগির বাচ্চাও আনার চেষ্টা করব। ও কিন্তু বাচ্চা দিতেছে তিনটা, এখন দেখা যাইতেছে তিনটা, দেখি কয়টা দেয়। যাই হোক, বাচ্চা দিক, এখন ডিস্টার্ব না করি ওকে। আর আমাদের বড় বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর একটা দুঃসংবাদ আছে, আমাদের কালো বাচ্চাটা কিন্তু একটু হয়ে গেছে গা, যেহেতু মাচালটা ফাঁকা দিয়ে পড়ে ব্যথা পাইছে, অনেকটাই আঘাত পাইছে ও। দেখতেই পাইতেছেন হাঁটতেছে কীভাবে, ও পায়ে ব্যথা পাইছে, দুটা পায়ে আর কি ব্যথা পাইছে। এই দুই পা দিয়ে আর কি ভর দিয়ে হাঁটে। কি করব, আবার নতুন করে ঠিক করতে হবে মাচালটা, ভালো করে কাঠ দিয়ে বা বাটাম দিয়ে গুজে দিতে হবে। দেখতেই পাইতেছেন আমি কিন্তু এখান দিয়ে বেড়া দিছি যাতে না পড়ে যায় বাচ্চাগুলো। আর ওদিক দিয়ে কাপড় গুজে দিছি, আর এই দিক দিয়েও কিন্তু কাঠ দিয়ে দিছি, এই যে এদিকে পাশে দেখতে পাইতেছেন, যাতে বাচ্চাগুলো আর না পড়ে যায়। তারপরে যা করার করব, বাচ্চাগুলো বড় হলে তারপরে ভালো করে মাচালটা ভালো করে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমাদের লায়ন হেড খরগোশটা আজকে কিন্তু 6 দিন হয়েছে মিটিং করাইছি। আর আমাদের পাখিগুলো ভালো আছে অনেকটাই। আর বাচ্চাটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে, যদি আপনাদেরকে দেখাই। দেখতেই পাইতেছেন এই যে বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে। অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাটা। আর দেখি কয়টা বাচ্চা দেব। এটাও কিন্তু বাচ্চা দিবে কয়েকদিনের ভিতরে, বাচ্চা দিবে ও কিন্তু কয়েকদিনের ভিতরে বাচ্চা দিবে। বাচ্চা দেওয়া বোধহয় শেষ, 3টা বাচ্চা দিছে, অনেক কম বাচ্চা দিল, বুঝলাম না।
যাই হোক, 3টা বাচ্চাই দিছে আমাদের র্যাবেটটা। এই যে ও কিন্তু বাচ্চা দিছে, ভালোই দিছে। যাই হোক, ও কিন্তু আমার কাছে প্রথমে কিন্তু 5টা বাচ্চা দিছিল। ও কিন্তু বাচ্চা দিল, এখন দানাদার খাদ্য দিয়ে দিব। যেহেতু বাচ্চা দিছে বুঝতে পারতেছেন অনেকটা গেছে। এখন কিন্তু ভুট্টা দিয়ে দেবো ওদেরকে। ভুট্টা দিয়ে দিছি, খাইতেছে, দেখতে পেতেছেন আপনারা। আর আমাদের এই 2টা খরগোশকে কিন্তু মিটিং করিয়ে দিতে হবে, কারণ বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে, চোখ ফুটছে, দেখতে পেতেছেন আপনারা। এদের মা দুধটাকে আর কি মিটিং করিয়ে দিতে হবে। আর এখানে বাচ্চাগুলো কিন্তু শুয়ে আছে সবগুলাই। শীঘ্রই আমাদের এনিমেল পরিবারে তিথির মুরগি দেখতে পাইবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।